গাড়িটা টয়োটা করোলা, গাড়িটার প্রবলেম মাঝে মাঝে রানিংয়ে গাড়িটা স্টার্ট অফ হয়ে যায়। অফ হয়ে গেলে গাড়িটা কোনোভাবেই আর স্টার্ট হয় না। ওয়ারিংটা ধরে নাড়াচাড়া দিলে আবার গাড়িটা স্টার্ট হয়ে যায়। আর গাড়িটা প্রচুর পরিমাণ ভার বাগে এবং প্রচুর পরিমাণ জ্যামে বসে থাকলে নকিং করে স্টার্ট অফ হয়ে যাওয়ার অবস্থা হয়ে যায়, কিন্তু স্টার্ট অফ হয় না। আর কোনোভাবে যদি স্টার্ট অফ হয়ে যায় সেই গাড়ি আর কোনোভাবে স্টার্ট নিতে চায় না। তো ভাই আমাদের কাছে নিয়ে আসলো, আসার পরে আমরা ফুল ওয়ারিং চেক দিলাম। চেক দিয়ে দেখলাম ওয়ারিংটা ঠিক আছে, কিন্তু সিএনজি যে ওয়ারিংটা আছে ওয়ারিংটাতে একটু প্রবলেম ছিল। তার জন্য ওয়ারিংটা আমরা ঠিক করে দিলাম, সাথে সোল্ডারিং আয়রন দিয়ে একদম ঝালাই করে দিলাম। বাটারফ্লাইটা খুললাম, খুলে দেখলাম বাটারফ্লাইটার ভিতরে একদম ময়লায় একদম জ্যাম হয়ে গিয়েছে। কতদিন যে হয়েছে খুলেছে সেটা সে নিজেও জানে না। আর বাটারফ্লাইটা ভালোভাবে আমরা ওয়াশ করে দিলাম। সাথে গাড়ির যে ক্যাম সেন্সরটা আছে, ক্যাম সেন্সরটা আমরা খুললাম, খুলে দেখলাম ক্যাম সেন্সরটার ভিতরে একদম ময়লা গাদ হয়ে আছে। তো আমরা ক্যাম সেন্সরটা ওয়াশ করে দিলাম। ভিভিটিআই সেন্সরটা মোটামুটি চলে, তারপরও আমরা ভিভিটিআই সেন্সরটা খুলে ভালোভাবে ওয়াশ করে লাগিয়ে দিলাম। সাথে যে ক্রেন সেন্সরটা আছে এই ক্রেন সেন্সরটাও খুলে আমরা ওয়াশ করে দিলাম, কারণ এই ক্রেন সেন্সরটাই এই গাড়ির মেন। তো আপনাদের যাদেরই এই ধরনের কোনো সমস্যা থাকে, গাড়ির জ্যামে বসে থাকলে ভার হয়ে থাকে, ভাগে না, তা আমাদের কাছে নিয়ে আসতে পারেন, ইনশাআল্লাহ আমরা ঠিক করে দিতে পারবো।